হ্যালো সবাইকে, আজকের ব্লগটা কিন্তু সুন্দরবনের সেকেন্ড দিন। বেশ ভালো ওয়েদারটা ছিল প্রথম দিকে। তো আমরা যখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় তখন 6:30 বাজে। তো একের পর এক আমরা 3টে স্পটে ঘুরবো বলে আমাদেরকে সকাল সকাল বার করে দিয়েছিল। এখানে দেখো একটা সুন্দর হরিণকে দেখতে পেয়েছিলাম। আর প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, আমি না অত ডিটেলসে সব স্পটের নাম বলতে পারবো না, আমার একটা প্রবলেম আছে, আমি মনে রাখতে পারি না। তো এইভাবে একটা কুমির দেখেছিলাম যে রোদ পোয়াতে এসেছিলো, কিন্তু হঠাৎ করে আমাদের ওয়েদারটা এমন হয়ে গেল যে বৃষ্টি আর কুয়াশা ছেয়ে গেছিলো। তারপরে সকালে আমাদেরকে লুচি, তরকারি আর ডিম দিয়েছিল, ডিম সেদ্ধ, আর খানিকক্ষণ পরে আবার চিংড়ি পকোড়া দিল। খেতে খেতে বেশ আনন্দ নিচ্ছিলাম। আর এই জায়গাটা জানো তো, বাঘ হরিণ সবই দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা দুঃখের বিষয় বাঘ দেখতে পাইনি, কিন্তু আমরা অনেক হরিণ এখানে দেখতে পেয়েছি। আর জায়গাটা এত ভালো ছিল, আমাদের গাইডরা বলছিল এখানে কিন্তু আমরা খাঁচাতে আর বাঘ বা বন্য প্রাণী কিন্তু বাইরে। তো খুব কেয়ারফুলি যেতে হবে, এখানে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ এখানে ওরা কিন্তু সবসময় ওত পেতে থাকে যে কিভাবে কখন অ্যাটাক করা যায়। তো যাই হোক, এখানে অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম, বাঘ দেখতে পাইনি, কারণ ওয়েদারটা প্রচুর খারাপ হয়ে গেছিলো। এত ভালো লাগছিল, ভয়ও সেরকম লাগছিল, কারণ অনেকটা উঁচুতে ছিলাম ব্রিজের ওপর দিয়ে, তার ওপর থেকে আবার নেট দিয়ে ঘেরা। তো গাইডরাই বলছিল যে বাঘ কখনো তোমার হাই জাম্প দিতে পারে না, সবসময় ওরা লং জাম্প দিয়ে শিকার করে। তারপরে এখানে একটা পার্কে এসেছিলাম, সেখানে মোটামুটি অনেক কিছু দেখতে পেয়েছি, হনুমান, কচ্ছপ, এই সমস্ত দেখে। বাঘ কিন্তু আর দেখতে পারিনি। তো এখান থেকে সুন্দর করে ঘুরে ঠুরে আমরা দুপুরবেলা লাঞ্চে বসে গেছিলাম। ডাল ছিল, আলু ভাজা ছিল, সাথে লেবু, নুন। তো খেতে খেতে তো ভালোই মজা হচ্ছিল। আর এইভাবে বসে কোনো কাজবাজ না করে খেতে পারলে তো খুবই ভালো লাগে। বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে, কাতলা মাছ ছিল, আর ভোলা মাছ ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আরেকটা পার্কে গেছিলাম, সেখানে নাকি বাঘ ছিল। তো আমরা অত দূরে হাঁটতে পারিনি, তাই আর ক্যাপচার করতে পারিনি। দুটো বাঘ এখানে রাখা হয়েছিল, বলা হয় মানে ওরাই বলেছিল যে অসুস্থ হয়ে গেলে বাঘগুলোকে তখন ওখানে নিয়ে আসে ট্রিটমেন্টের জন্য। তো এখানে অনেক ফুল গাছ ছিল, ফুলের কিছু ফটো তুলেছিলাম, এখানে ভিডিও নিয়েছিলাম, খুবই ভালো লাগছিল। সুন্দরবনটা কিন্তু আমাদের খুব ভালোই কেটেছিল। 2-2.5 দিনের ট্যুর হলেও একটা অ্যাডভেঞ্চার মতন আমাদের দিনগুলো কেটেছিল। তো তোমরাও যারা যারা মনে করছো আসবে, চলে এসো। কিন্তু রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর মাটন। তো এইভাবে দিনটা কাটলো।